ওই সোনারি বল, এবার যদি ইলেকশনে জিতি ওই পাশে একটা কোম্পানি খুলবো, ওই পাশে একটা দোকান করবো। আগে জিতালন বাধা করবেন। আমি তো এটাই ভাবতেছি। কি হয়েছে সেদুল, মন বেজার কেন? আর কই না ওটা যা বিপদে পড়ছি, আমার টিয়া লাগবে 30,000, একটা টিয়াও নাই গা। কি হয়েছে? চেয়ারম্যান তো টেহাদার দে, আমি গেলে দিব কিনা? দিব। চেয়ারম্যানে খুব ভালো মনের মানুষ। তাহলে যাই দেখাম না? ও হেনুই যায় দেখো চেষ্টা করে। তাহলে ঠিক আছে, তাহলে তুমি থাকো বন্ধু। হ্যাঁ আমি যাই। আপনি কিন্তু টেনশনই করেন না, আমি সব সমাধান করে দিব। আমি সব সমাধান করে দিব, আপনি কিন্তু টেনশনই করেন না। আচ্ছা ওইভাবে এখন রাখি, একটা মানুষ আছে, আপনার সাথে একটু পরে কথা বলবো। আমি আপনার কাছে অনেক বড় বিপদে পড়ে আসছি, কিছু টাকার প্রয়োজন, আপনি আমাকে কিছু টাকা দিয়ে সাহায্য করেন। আচ্ছা আমি দিতে পারবো, কিন্তু আমি টাকা লাভের রূপে দিই। ঠিক আছে, কোনো অসুবিধা নাই, আমি লাভ দিব। আচ্ছা তুমি আমার নিজের মানুষ, তোমার কাছ থেকে আমি লাভ নেব না, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত কো? আমি যে কোনো শর্ত আপনার মানতে রাজি আছি। তুমি যদি 3 মাসের ভিতরে যদি আমার টাকাটা ফেরত না দিতে পারো, তাহলে তোমার শরীরের থেকে 1 টুকরা মাংস আমাকে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, আপনাকে আমি 3 মাসের ভিতরে যেভাবে হোক টাকা ফেরত দিয়ে দিব। তোমার মুখে বললে তো হবে না, খাতা সই করতে হবে। ঠিক আছে স্যার, খাতাটা দেন, আমি সই করে দিচ্ছি। আরে বল খাতাটা দে। নেন স্যার। আচ্ছা নাও তোমার টাকাটা। ধন্যবাদ স্যার আপনাকে টাকা দিয়ে সাহায্য করার জন্য। বন্ধু কি অবস্থা? অবস্থা বেশি ভালো না। কেন, কি হয়েছে? এই মেম্বারের টাকা দেওয়ার কথা ছিল কালকে, কিন্তু টাকা দিতে পারি নাই, এই জন্য খুব ভয় করতেছে আমার। বইয়ের কি আছে এখানে? তাহলে শোনো, তাহলে চলো মেম্বারের কাছে যাই। চলো। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। তুমি কি টাকাটা নিয়ে আসছো? না স্যার, টাকা ম্যানেজ করতে পারি নাই। এই শর্তটা আসছিল মনে আছে? হ্যাঁ মনে আছে। তাহলে এই শর্ত মধ্যে এই কামটা করে হবে। আরিফুল, মাংস কাটার জন্য চাকু মাকু কেন নিয়ে আসছস? হ্যাঁ নিয়ে আসছি। আচ্ছা তোমার মাংস কাটার আগে কোনো কথা আছে? না, আমার কোনো কথা নাই, যা কর আমার বন্ধু কইব। আচ্ছা তাহলে বলো। হ্যাঁ ঠিক আছে। আপনি টাকা দেওয়ার সময় তাকে কথা ছিল যে হ্যাঁ ঠিক মতো টাকা পরিশোধ না করতে পারলে তার শরীর থেকে আপনি মাংস কেটে নেবেন। আচ্ছা ঠিক আছে, মাংস কাটতে পারেন, কোনো সমস্যা নাই, যাতে তার শরীর থেকে 1 ফোঁটা রক্ত না বের হয়। তুমি কি বলছো? আমি ঠিকই বলছি। সই করার সময় তাতে লেখা আসলো যে তার শরীর থেকে আপনি মাংস কাটতে পারবেন, কিন্তু 1 ফোঁটা রক্ত বের হবে তা লেখা ছিল না। স্যার ওরা তো ঠিকই বলছে। আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দেও। স্যার আপনি ওকে টাকা দেন নাই, আপনি ওকে মারার প্ল্যান করেছিলেন, আপনার শাস্তি আপনাকে পেতেই হবে। স্যার আপনার শাস্তি হলো আপনার যেটুকু জমি আছে 2 ভাগ করা হবে, 1 ভাগ তার ওর নামে লিখে দিতে হবে, আরেক ভাগ সরকারের পাউন্ডার দিতে হবে, আর বাকি জীবন আপনার তার গোলামি করে থাকতে হবে। স্যার আপনার শাস্তি আপনি বুক করেন, আমি পালালাম। আপনার আমাকে ক্ষমা করে দেন, আমি বলে গেছি। আপনার এইসব কি করতেন? এইসব কি করতেন? আমার ক্ষমা করে দেন। আমার ভুল হয়ে গেছে, মাফ করে দেন। এইসব কি করতেন?